অনেক জায়গাতেই দেখি ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে কম বয়সী মেয়ে খুঁজে। সেই কম বয়সী মেয়েটাকে বিয়ে করার পর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে নিজ দায়িত্বে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ধরনের পলিটিক্স শিখায়। সংসারের বিভিন্ন ধরনের পলিটিক্স শিখানোর পর যখন মেয়েটা সবার মুখে মুখে কথা বলা বা নিজেকে প্রোটেক্ট করা শিখে যায়, তখনই সেই বউটাকে আর ভালো লাগে না। একটা কম বয়সী মেয়ে স্কুল আর বাসার গণ্ডি পার না হতেই যে মেয়েটা বিয়ে হয়ে যায়, সে আর সংসারের তেমন কি জানে, ভালো মতো তো রান্না বান্নার কাজ কাম কিছুই জানে না। কিন্তু বিয়ে করানোর সময় অনেকেই দেখি কম বয়সী মেয়ে খুঁজে, আর বিয়ের পর কাজ কাম করতে হবে একদম বড় মানুষের মতো, কোনো ভুল ত্রুটি হওয়া চলবে না। একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে, তখন দেখে তার সব কাজের ভিতরে সবাই খুঁত ধরে আর কথায় কথায় বিভিন্ন রকমের কথা শোনায়। তখন সে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে, অনেক সময় দেখা যায় মুখে মুখেও কথা বলা শিখে যায়। একটা মেয়েকে দেখবেন কখনোই শ্বশুর বাড়িতে এসে সাথে সাথে সবার সাথে বেয়াদবি করে না, ধীরে ধীরে সবাইকে দেখে, সবার থেকে কিছু না কিছু তারপর গিয়ে সবাইকে সবার মতো ওভাবেই জবাব দিতে শিখে যায়। একটা কথা কি জানেন, যাকে মানুষ নরম পায় তাকেই সবাই চেপে ধরে, কিনা মানুষের মুখে মুখে কথা বলে না, সবাইকে সম্মান করে, দেখবেন তাকেই সবাই অসম্মান করে, আর উপরেই সবাই জোর খাটায়। দেখবেন যে মেয়েগুলা রকচটা বেয়াদব স্বভাবের হয়, তারাই কিন্তু শেষমেশ শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারে। যে মেয়েগুলো না নর্ম ভদ্র, অল্পতেই খুশি হয়ে যায়, তারা দিন শেষে নিজেরাই ঠকে যায়। তাদেরকে সবাই ঠকিয়েও দেয়, তাদের উপরে সবাই জোর খাটাতেও পছন্দ করে। আর যারা একটু রকচটা তাদের উপরে দেখবেন কেউ কথাও বলে না, তাদেরকে সহজে কেউ চটিও দেয় না। আমার মতে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সাংসারিক জীবনের একটু নলেজ থাকা খুবই প্রয়োজন। সাংসারিক জীবনের একটু নলেজ থাকলে শ্বশুর বাড়ির মানুষ বা লোকজন যে কেউ ওই মেয়েটাকে সহজেই ঠকাতে পারে না। একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে যখন যায় তখন এক বুক আশা আর স্বপ্ন নিয়ে যায়। তার সকল আশা থাকে তার হাজবেন্ডের প্রতি, নাকি সংসারের অন্য কোনো মানুষের থেকে সে আশা করে না। একটা পুরুষ চাইলে একটা নারীর জীবন স্বর্গ বানিয়ে দিতে পারে, তেমনি একটা পুরুষ চাইলে একটা নারীর জীবন নরকেও পরিণত করতে পারে। একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তারপরও সবকিছু মেনে নিতে পারে, কিন্তু একজন স্বামীর অবহেলা কখনোই মেনে নিতে পারে না। এমন অনেক মেয়েকে দেখা যায় যে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েও তারপরও তার স্বামীর ভালোবাসায় সারাটা জীবন পার করে দেয়। একটা মেয়ের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে একটা ভালো লাইফ পার্টনারের। আপনি যত শিক্ষিতই হন না কেন, আর যত বড় লোক বা চাকরিজীবী হন নাই কেন, মেয়ে হয়ে যেহেতু এই পৃথিবীতে জন্মেছেন, তাহলে আপনাকে বিয়ে তো করতে হবে। বিয়ে করলে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন একটা ভালো লাইফ পার্টনারের। যদি আপনি ভালো একজন লাইফ পার্টনার পান, তাহলে আপনাকে অত চাকরি করে কষ্ট করে খেতেও হবে না, আর আপনার জীবনটা এত সুখের হবে। আর আপনি যদি শিক্ষিত হয়েও আপনার হাজবেন্ড যদি অমানুষ হয়, তাহলে আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। আর যেহেতু আপনি মেয়ে মানুষ, তাহলে আপনার বিয়ের পর যদি হাজবেন্ড খারাপও হয়, আপনি ডিভোর্স নিয়ে নিলেও আপনার চরিত্রে একটা সব সময়ের জন্য সমাজ দাগ দিয়ে যে আপনি ডিভোর্স। তাই আমার কাছে মনে হয় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একজন ভালো লাইফ পার্টনারের।